বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকারী একটা ভিডিও। শীতে যাদের পাও ফেটে যাচ্ছে তাদের জন্য এই রেমেডিটা অনেক উপকারী। ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে এটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও ভালো লাগবে। প্রথমে আমাদের লাগছে একটি মম। এই ৫ টাকা দিয়ে একটা মম কিন্তু কিনে নেওয়া যায়। তো একটা মম আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে যেটা করব, এই মমটাকে আমি কেটে নিব। একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই মমটাকে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। তো এই রেমেডিটা কিন্তু অনেক অনেক উপকারী, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এইখানে আমি নারিকেল তেল ব্যবহার করেছি। তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যতটুকু বেশি পরিমাণে আপনি রেমেডিটা তৈরি করবেন সেই পরিমাণেই উপকরণগুলো নেবেন। আমি এখানে 1/4 কাপ নারিকেল তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি লো হিটে জাল করতে থাকবো। যখন মমটা পুরোপুরি গলে যাবে তখন যে সুতাগুলো রয়ে গেছে এই মোমের মধ্যে সেগুলোকে ফেলে দিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলাটা অফ করে দিয়েছি আর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর গরম থাকা অবস্থাতে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। এখানে আমি 1.5 চামচ পরিমাণে দিয়েছি আর এটা পরিমাপে 1 টেবিল চামচ মতো হবে। গ্লিসারিন কিন্তু ত্বকের জন্য অনেক অনেক ভালো। এখন একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। এটা যে কোনো কসমেটিক্সের দোকানে পাওয়া যাবে অথবা ফার্মেসিতে যে ছোট ভিটামিন ই ক্যাপসুলগুলো থাকে ওইটা হলে কিন্তু এখানে 2 থেকে 3টা দিতে হবে। আর এটা একটু বড় সাইজ, তাই আমি একটা দিয়েছি, চাইলে 2টাও দেওয়া যাবে। তো এরপর দিয়ে দিলাম আমি অ্যালোভেরা জেল। আমি একদম ফ্রেশ যে অ্যালোভেরা পাতা থেকে জেলটা সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কেনা অ্যালোভেরা জেল থাকে সেটাও দিতে পারেন। তো আমি এই পাতা থেকেই দিয়ে দিচ্ছি, এতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে ক্রিমটা আমি তৈরি করব রেমেডিটা, এটা কিন্তু সারা শীত রেখে ব্যবহার করা যাবে, নষ্ট হবে না। তো আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আরও কিছুটা আমি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু এই যে মোম আর তেলের মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো মিক্স করা যাবে না। গরম থাকা অবস্থাতে সাথে সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা সব কিছু একসাথে মিশে যাবে তখন এটা কিন্তু একটু ঘন হতে শুরু করবে। সেই পর্যায়ে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু এই বাটির মধ্যেই জমাট বেঁধে যাবে। তো আমি একটা কাচের বয়মে ঢেলে নিয়েছি এটাকে। তো ঢেলে নেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এইভাবেই রেখে দিব, আমি নাড়াচাড়া করব না। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই রকম সেট হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন অনেকটা যে ভ্যাসলিন বা ক্রিমগুলো হয় শীতে ব্যবহার করার সেরকম। এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন এটা ব্যবহার করবেন তার আগে কিন্তু পাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। তাই আমি একটা গামলার মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি। পানিটা হতে হবে কুসুম গরম, যাতে করে হাত সহ হয়। এর মধ্যে কিছুটা শ্যাম্পু দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে পাটাকে ডুবিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পাটাকে ভিজিয়ে রেখে দিলে পাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ময়লাগুলো খুব ভালোভাবে চলে যাবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পর পাটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে গোড়ালিটাকে। তো এরপরে আমি তুলে নেব। আর এই পানিতে ভিজিয়ে রাখার ফলে, গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু যাদের পায়ের গোড়ালিতে ব্যথা আছে সেটা কিন্তু চলে যাবে। তো আপনারা নিশ্চয়ই এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তো আমি পাটাকে খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এখন যে আমরা রেমেডিটা তৈরি করলাম সেখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে অল্প একটু নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি এই গোড়ালির মধ্যে। যাদের পা ফাটা আছে তারা কিন্তু এই শীতে এটা ব্যবহার করতে পারেন। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, আর এটা কিন্তু খুব ভালো কাজ করে। তো এটা 2-3 দিন ব্যবহার করলেই কিন্তু আপনারা উপকারটা পেয়ে যাবেন। আর নিয়মিত একদম এইভাবে নিয়ম মেনে যদি আপনারা ব্যবহার করেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু পা ফাটাটা অনেকটা কমে যাবে অথবা চলে যাবে। তো এই শীতে এই রেমেডিটা কিন্তু পা ফাটা
দূর করার জন্য অনেক অনেক উপকারী। ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।